নাম শুনলেই জিভে কার কার জল আসে। আমার তো আগে আসে। সেই ফুচকা আমি 6 মাস ধরে খাই না, কারণ ডাক্তার বারণ করছে খাবার নিগা। বাইরের ফুচকা খাবার বারণ করছে, তবে বাড়িতে খেয়ে পারমু। তো আজকে ভাবলাম যে বাড়িতে ফুচকা বানিয়ে খাই। তো আমার মা এদিকে ফুচকা বানিয়ে বানছে, তার সাথে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এই ফুচকাগুলো হচ্ছে কিনা ফুচকা, যেটা বাড়িতে বানানো যায়। আর এক ঝুড়ি ফুচকা বানিয়েছে। আর এই যে দেখো, আমি তো সুদাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এটা খেতে একটু ভালো লাগতেছিল, পাপড়ের মতো লাগতেছিল। আসলে কিনা ফুচকা থেকে মানে এমনি যে ফুচকাগুলো পাওয়া যায় ওটাই বেশি ভালো লাগে, এটা অতটাও টেস্টি না। আর এদিকে হচ্ছে জল নিবেনছিলাম, তেঁতুল জল। আর এইদিকে হচ্ছে একটু ধনিয়া পাতা দিলাম, লেবু দিলাম। আর এগুলো হচ্ছে দেশি ধনিয়া না, কিন্তু এটা হচ্ছে বিদেশি ধনিয়া, কারণ দেশি ধনিয়া ছিল না। আর এই যে দেখো, আলু সিদ্ধর মধ্যে হচ্ছে ছোলা, চানাচুর, মশলা টশলা দিয়ে মেখে নিলাম। আলু সিদ্ধটা খুবই ভালো হয়েছিল খাইতে। আর মার এই দিকে করলাম যে ঢুকাবেন নিগে আলু সিদ্ধগুলা, কারণ 3 জন খাবেন।